গুড মর্নিং শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয় তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের এই স্ট্যান্ডার্ড 5 ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের যে বিষয়ে ক্লাস নেব সেটা হলো গ্রামার বিষয়ে, টেন্স নিয়ে ক্লাসে তোমাদের আলোচনা করব। টেন্স শব্দটা আবিধানিক অর্থ হচ্ছে সময় বা কাল। সময় বা কাল। তাহলে এটা যদি আমরা সংজ্ঞাটা আগে জানতে হবে, ডেফিনিশনটা জানতে হবে। এটা হলো ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়টাকে টেন্স বলে, অথবা ক্রিয়া সম্পূর্ণ হওয়ার ভিন্ন ভিন্ন সময়কে টেন্স বলে। এটা নানাভাবে এটাকে সংজ্ঞায়িত করা যায়। মেইন কথাটা হলো, মেইন বিষয়টা আমাদের মনে রাখতে হবে, ক্রিয়া অর্থাৎ কাজ বোঝায়। কাজ কাজ এই এক কাজ যে সময় সংঘটিত হবে সেই সময়টাকে টেন্স বলে। আমি আবার বলছি যে একটি কাজ যে সময় সংঘটিত হবে সেই সময়টাকে টেন্স বলে। যেমন আমি বই পড়ি, কাজ কোনটা এখানে? বই পড়াটা কাজ, পড়াটা হচ্ছে কাজ। এই কাজটা কখন সংঘটিত হচ্ছে? আমি বই পড়ি, তার মানে এখনো পড়তেছি। এটা হলো এই পড়ার যে সময়টা বোঝাচ্ছে, এই সময়টাকে টেন্স বলে। আচ্ছা, টেন্স সাধারণত তিন প্রকার। সাধারণত তিন প্রকার। এক নম্বর হলো প্রেজেন্ট টেন্স, দুই নম্বর হলো পাস্ট টেন্স, তিন নম্বর হলো ফিউচার টেন্স। টেন্স সাধারণত তিন প্রকার। এক নম্বর হলো প্রেজেন্ট টেন্স, দুই নম্বর হলো পাস্ট টেন্স, তিন নম্বর হলো ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স অর্থ হলো বর্তমান কাল বা বর্তমান সময়। পাস্ট টেন্স অর্থ হলো অতীত কাল, অতীত কাল। ফিউচার টেন্স, ফিউচার অর্থ ভবিষ্যৎ। আর এর অর্থ হচ্ছে ভবিষ্যৎ কাল। আজকে আমরা এখন 1 নম্বরে প্রেজেন্ট টেন্স, এটার সংজ্ঞাটা একটু আলোচনা করি। প্রেজেন্ট মানে কি? বর্তমান, বর্তমান কাল। কোন কাজ বর্তমান সময়ে সংঘটিত হয়, কোন কাজ কি বর্তমান সময়ে সংঘটিত হয়, এরকম যদি বোঝায় তাহলে সেই টেন্সটাকে বা সময়টাকে প্রেজেন্ট টেন্স বলে। যেমন আমি স্কুলে যাই, আমি বল খেলি,
আমি ভাত খাই, আমি মাছ ধরি, আমি ছবি আঁকি, এই কাজগুলো এখন সংগঠিত হচ্ছে, বর্তমান সময়ে সংগঠিত হচ্ছে। এরকম যদি বুঝিয়ে থাকে তাহলে সেই টেন্সটাকে আমরা বলবো প্রেজেন্ট টেন্স। আবার বলছি, বর্তমান সময়ে কোনো কাজ সংগঠিত হয় বা হচ্ছে, এরকম যদি বোঝায় তাহলে সেই টেন্সটাকে আমরা প্রেজেন্ট টেন্স বলবো। 2 নাম্বার হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সটা কি? অতীতকালে কোনো কাজ সংঘটিত হয়েছিল, অতীতকালে কোনো কাজ সংঘটিত হয়েছিল, এরকম যদি বোঝায় তাহলে সেই টেন্সটাকে আমরা পাস্ট টেন্স বলবো। অর্থাৎ যে সময়টা বা যে কাজটা অতীত হয়ে গেছে। যেমন গতকাল বৃষ্টি হয়েছিল, গতকাল বৃষ্টি হয়েছিল, এই কাজটা অতীত হয়ে গেছে, গত হয়ে গেছে, এটা গতকাল হয়েছিল বৃষ্টি। আমি বই পড়েছিলাম, কাজটা অতীতে আমি পড়েছিলাম, আমি বই অতীত সময়ে পড়েছিলাম। এরকম যদি কোনো টেন্স বোঝায় বা এরকম যদি কোনো সময় বোঝায় বা এরকম সময়ে কোনো কাজ সংঘটিত হয় তাহলে আমরা সেই টেন্সটাকে পাস্ট টেন্স বলি। এখন আমরা 3 নম্বরে ফিউচার টেন্স। ফিউচার টেন্স, ফিউচার শব্দের অর্থ হলো অতীত, টেন্স অর্থ সময় বা কাল, তাহলে ফিউচার টেন্স এটার অর্থ হলো অতীত কাল, অতীত ফিউচার অর্থ হলো ভবিষ্যৎ, ফিউচার অর্থ হলো ভবিষ্যৎ, তাহলে ফিউচার টেন্স, টেন্স অর্থ হচ্ছে সময় বা কাল, তাহলে ফিউচার টেন্স এর অর্থ হচ্ছে ভবিষ্যৎ কাল। এটা সংজ্ঞাটা এরূপ: ভবিষ্যৎ কালে বা ভবিষ্যৎ সময়ে কোনো কাজ সংঘটিত হবে, কোনো কাজ সংঘটিত হবে, এরকম যদি বোঝায় তাহলে হবে ফিউচার টেন্স। যেমন এখানে আমরা উদাহরণ দিতে পারি, আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব, এটা হলো কাজটা এখন হয় নাই বা এখন হচ্ছেও না, ভবিষ্যৎকালে সংঘটিত হবে। এরকম যদি বুঝিয়ে থাকে তাহলে এটা হবে ফিউচার টেন্স। আমি এখন তোমাদের 3টা টেন্সের 3টা एग्जांपल দেব। যেমনটা দেখো তোমরা, আমি স্কুলে যাই, I go to school, এটা হলো প্রেজেন্ট টেন্সের एग्जांपल। আমি স্কুলে যাই, আমি স্কুলে গিয়েছিলাম, I went to school.
go to school. এখানে আমি তোমাদের বোঝার জন্য তিনটি টেন্সের তিনটি एग्जांपल দিলাম। আমি স্কুলে যাই, I go to school, আমি স্কুলে যাই, এই কাজটি বর্তমান সময়ে সংঘটিত হচ্ছে। আমি স্কুলে যাই, এই কাজটি বর্তমান সময়ে সংঘটিত হচ্ছে, তাই এটা হলো প্রেজেন্ট টেন্স। 2 নম্বরে আমি লিখছি আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, I went to school, I went to school। কাজটি অতীত সময়ে বা অতীত কালে সংঘটিত হয়েছিল। এরকম যদি কোনো টেন্স বোঝায়, এরকম যদি কোনো বোঝায়, তাহলে আমরা সেই টেন্সটাকে পাস্ট টেন্স বলি, ফিউচার টেন্স। আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব, I shall go to school, I shall go to school। এই বাক্য দ্বারা বোঝাচ্ছে যে কাজটি এখনো সংঘটিত হয়নি বা হচ্ছেও না, হয়নি অথবা কি হচ্ছেও না, এটা ভবিষ্যৎ সময়ে ভবিষ্যৎকালে সংঘটিত হবে। এরকম যদি কোনো বাক্য বোঝায় বা টেন্স বোঝায়, তাহলে আমরা সেইটাকে ফিউচার টেন্স বলবো। এখানে দেখো একটা কাজ হলো কমন কাজ, একটা তবে স্কুল যাওয়া, যাওয়াটা, স্কুলে যাওয়াটা, এটা হলো তিনটা বাক্যের কাজ, একটা মাত্র কাজ, কিন্তু সেই কাজটা ভিন্ন ভিন্ন সময় সংঘটিত হচ্ছে। এটা এখন হচ্ছে এই সময়, এই কাজটা স্কুলে যাওয়াটা অতীতকালে হয়েছিল, আবার এখানে স্কুলে যাওয়াটা ভবিষ্যৎ সময়ে হবে। একই কাজ কিন্তু ভিন্ন ভিন্ন সময় সংঘটিত হচ্ছে। এই কারণে আমরা টেন্সটা সংজ্ঞাটি করে থাকি ক্রিয়া সম্পূর্ণ হওয়া ভিন্ন ভিন্ন সময়কে টেন্স বলে। ক্রিয়া সম্পূর্ণ হওয়া, এই যে ভিন্ন ভিন্ন সময়, এই ভিন্ন ভিন্ন সময়টাকে টেন্স বলে। আশা করি তোমরা এই ক্লাসে টেন্স সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়ে যাবা। এখন আমি ক্লাসিফিকেশন অফ প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের শ্রেণী বিভাজন করে দেখাবো। এখন আমি তোমাদের
আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 হলো এক নম্বর হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এক নম্বর হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দুই নম্বর হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তিন নম্বর হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 4 নাম্বার হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে এখন আমরা আলোচনা করছি যে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দুই নম্বর হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, 3 নম্বরে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, 4 নম্বর হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে প্রত্যেকটি টেন্সকে আবার 4 ভাগে করে ভাগ করা হয়েছে। 2 নম্বরে দেখো আমি লিখছি দেখো past tense। এর আবার দেখো 1 নম্বর আছে past indefinite tense। এখানে দেখো তোমরা এখানে আবার আমরা পাস্ট টেন্স ও 4 ভাগে ভাগ করলাম। এক নম্বরে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, 2 নম্বরে হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, 3 নম্বর হলো পাস্ট পারফেক্ট টেন্স, 4 নম্বর হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এখানে পেলাম 4 প্রকার, এখানেও পেলাম 4 প্রকার। এখন আমরা ফিউচার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হলো future future expression, future continuous
টেন্স, স্যার 3 নম্বর হলো ফিউচার পারফেক্ট টেন্স, 4 নম্বর perfect continuous tense. তাহলে দেখেন এখন কি দাঁড়ালো প্রত্যেক টেন্স হচ্ছে আবার 4 প্রকার। প্রেজেন্ট ইনডিফিনিট 4 প্রকার। 1 নাম্বার হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, 2 নাম্বার হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, 3 নাম্বার হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং 4 নাম্বার হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার দেখো পাস্ট টেন্স গুলো ঠিক একই ভাবে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার দেখো তোমরা পাস্ট ইনডিফিনিট টেন্স, 2 নাম্বার দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, 3 নম্বরে পাস্ট পারফেক্ট টেন্স এন্ড 4 নম্বরে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা আসবো ফিউচার টেন্স। এটা দেখো 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হলো ফিউচার ইনডিফিনিট টেন্স, 2 নাম্বার ফিউচার কন্টিনিউয়াস টেন্স, 3 নাম্বার হলো ফিউচার পারফেক্ট টেন্স, 4 নাম্বার হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এইভাবে প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা মোট দাঁড়ালো 12 প্রকার। এটা তোমাদের মনে রাখতে হবে। টেন্স মোট হলো 12 প্রকার। তো আজকে এরকম থাকলো। আমি তোমাদের কালকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই দুটো টেন্স ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। এই বলে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।